অসাধারণ ছিল মোমোগুলো। নতুন মোমো মেকারে আজকে মোমো তৈরি করলাম, আর সেটা খেতে যে এত মজা ছিল কি আর বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আম্মুর সারা বেলাতে প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন। এই তো চলে আসলাম পাকের ঘরে, আর আজকে থাকছে, বুঝতেই পেরেছেন কি থাকছে। আজকে থাকছে আমার প্রিয় মোমো, পিৎজা, মোমো, এই খাবারগুলো কিন্তু আমার খুব পছন্দের। তো এই তো এখানে ধুনা পাতা কুচি কেটে নিয়েছি, তারপরে যা যা লাগবে সব কিছু দেখিয়ে দিব। আর এই তো সেই নতুন মোমো মেকার আজকেই এসেছে, আর এটা অর্ডার করেছি কিন্তু চলো যাই থেকে। তো সেটা লিংক দিয়ে দেব আশা করছি। এই তো এখানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণের ময়দা, আর তার সাথে হাফ চা চামচ লবণ, আর 1 টেবিল চা চামচ বাটার। এটা গলালে হয়তো 2 টেবিল চামচ হবে। সেটাই আমি একটু ঈষদুষ্ণ গরম পানি দিয়ে আগে মোমোর ডোটা তৈরি করে নেব। তো আপনারা যারা কর্নফ্লাওয়ার ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু এই কর্নফ্লাওয়ার দিয়ে করবেন, আরও বেশি মজার হবে, সুন্দর হবে, স্বচ্ছ হবে, একবারে মানে কি বলবো, অনেক সুন্দর। তো আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি না, আমি ময়দা দিয়েই তৈরি করব। এখানে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম সেই কিউব করে কাটা চিকেন, ছোট 1 বাটি। তার সাথে এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বড় সাইজের একটা, মানে বড় না মাঝারি একটা, গাজরের অর্ধেক পরিমাণের, তারপরে কাঁচামরিচ পরিমাণ মতো যেমন ঝাল খেতে চান, আর আদা 1 ইঞ্চি পরিমাণের টুকরো করে দিয়ে আমি পেস্ট করে নিলাম ধনা পাতা সহ। হয়ে গেল। আর পেস্ট বলতে কি, এটা কিন্তু কিমা পেস্ট, একবারে পেস্ট না। এর সাথে আমি 1 টেবিল চা চামচ পরিমাণের গোলমরিচ গুঁড়া আর 1 ফালি লেবু, পাতি লেবু আমি এখানে চিপে নিলাম। স্বাদটাই কিন্তু অনেক অসাধারণ সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। 2 টেবিল চামচ পরিমাণের আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চিমটি চিনি। সব কিছু মিশিয়ে সুন্দর একটা পুর তৈরি করে রেখে দিলাম। এইবার চলে আসছি সেই ডোটাতে। ডোটা কিন্তু এই 20 মিনিটের মধ্যে আরও সফট হয়ে গেছে। এখন ছোটও না বড়ও না, মাঝারি করে করে নিব। খুব খেতে ইচ্ছা করছে, রাতও কিন্তু প্রায় হয়ে গেছে, 7:30 পার হয়ে গেছে। তো এই সময় স্ন্যাক্সের সময় না, তারপরে আমার খেতে ইচ্ছা করছে, আর তো কোনো কথা নেই। তো এই তো সেই মোমো, নতুন মোমোর ইয়াটাতে আমি দিয়ে দিলাম ছোট্ট একটা গুলটি করে দিয়ে দিয়েছি। চাপ দেওয়ার সাথে সাথে সুন্দর লুচির মতো গোল হয়ে গেল। এর ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখেন এখানে এই সামনে আছে আবার পুলি পিঠার একটা কি বলে ওটা, ছাঁচ, সেখানে চাপ দিয়ে তুলে নিচ্ছি। হয়ে গেল, ব্যাস। আজকে কিন্তু খুব একটা বেশি মোমোও তৈরি করি নাই, আর অল্প করেই তৈরি করছি। এই সময় মানে মোমো খাইলে কিন্তু আর রাত্রে ভাত খাওয়া যাবে না, কারণ কি এই বাঁচতেছে, এটা তৈরি করতে করতে হয়তো 8টা বেজে যাবে। এই সময় আর কি ডিনার করবেন? অতএব আমার ডিনার কিন্তু আজকে এটাই। দেখেছেন কি সুন্দর গোল গোল হয়ে যাচ্ছে। আর এর সাথে পুরটা, মজাদার সেই পুরটা তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। তারপরে আবার সেই ছাঁচে ফেলে দিচ্ছি। এবার কিন্তু আরেকটা ছাঁচ নিব। এটা দেখিয়ে দিই, আপনাদেরকে দেখিয়ে দিতে আমার কিন্তু খুব মজা লাগছে। এই জন্যই আমি বারবার ভাবছি যে এটাই শেষ, কিন্তু না, 1বার 2বার করতে করতে বেশ কয়বার কিন্তু আমি কয়েকটা মোমোই তৈরি করে দেখাই দিচ্ছি। এই যে দেখেছেন কি সুন্দর পুলি পিঠার ছাঁচটাও হয়ে গেল। সাইড থেকে কিন্তু কেটে নিলে সমান হয়ে যাবে আরও। আমি এত কিছুতে যাচ্ছি না, কারণ এটাই আমার সুন্দর লাগতেছে। আস্তে করে চাপ দিয়ে দিলে এরকম কি সুন্দর একটা গোল লুচি হয়ে যাচ্ছে। সেই লুচির মধ্যে আপনার পুরটা ভরেই ছাঁচে। এইবার নতুনটাতে দিচ্ছি, যেটা হলো আরেকটা, সেটার মধ্যে দিচ্ছি। এই পুটলি করা মোমোটা কিন্তু আমার খুবই ভালো লাগে। সেটা বের করে নিয়ে একটু হাত দিয়ে আর একটু চাপ দিয়ে নিলাম, যাতে পুরটা বের না হয়ে আসে। খুব একটা চাপও দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে মানে কেটেই যাচ্ছে। তো এইভাবে আমি 1টা 2টা করে বেশ কয়েকটা কিন্তু তৈরি করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর, দেখছেন? চাপটা দিলে একটা পুটলি হয়ে যাচ্ছে। আর এই পুটলির ডিজাইনটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই পুলি পিঠার এটা মনে হয় কি সত্যি পিঠা মনে হয়, এটাকে আমার কিন্তু মোমো খুব একটা মনে হয় না, যদিও অনেক সুন্দর লাগছে তৈরি করতে। তারপরে বের করে একটু হাত দিয়ে চাপ দিয়ে নিলেই
এরপরে দিয়ে দিব স্টিমে। তার আগে আমি এখানে একটু বাটার দিয়ে মুছে নিয়েছি এই ছাঁচটা, তার জালিটা, তার উপরে এক এক করে মোমোগুলো এত সফট হয়েছে যে মনে হচ্ছে যে এখনই মনে হয় ভেঙে পড়ে যাবে। তো সেটা বসিয়ে দিচ্ছি। খুব একটা বেশি কিন্তু মোমো তৈরি করিনি, কিন্তু সবগুলো একটু বড় বড় সাইজের তৈরি করেছি, যাতে 4-5টা মানে রেস্টুরেন্টে 4-5টা সমান, আমার কিন্তু ঘরে 2-3টা। তো তো জাস্ট 5 মিনিট আপনার মোমো তৈরি হয়ে যাবে। আর সব কিছু রেডি করতে হয় তো খুব বেশি করে 20 মিনিট, তাহলে 20 আর 5-এ 25 মিনিটে আপনার মোমো আপনার সামনে হাজির। আর গরমা গরম স্বাদ মতো নিজের ইচ্ছে মতো। আর এখানে আমি সসটা তৈরি করব কিভাবে, খুবই ইজি, যে যার মতো তৈরি করে নেবেন। আমি বাটার দিয়ে দিয়েছি এখানে 1-1.5 টেবিল চামচ, তার সাথে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম, এর সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আর 1 চা চামচ দিয়ে দিলাম নর্মাল মরিচ গুঁড়া, তার সাথে সয়া সস 2-3 টেবিল চামচ, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ পরিমাণ মতো। টক মিষ্টি ঝাল সব কিছু মিলিয়ে আপনি একটা আপনার মতো করে সস তৈরি করে নেবেন। আর এই সসটা কিন্তু বেশি টেলটেল হলে আমার ভালো লাগে না। আর আমার ঘরে আজকে ছিল না, কি বলে ওটা, সাদা তিল, তাই আমি এটা চিলি সস দিয়েই তৈরি করে নিলাম। তো এখন গরমা গরম ইয়েগুলো তুলে নিচ্ছি, মোমোগুলো। এখন পরিবেশনের পালা। এই তো দেখতেই পাচ্ছেন, এখন আমি খাবো। মোমো যে কি পছন্দ আমার, কি আর বলবো, নিশ্চয়ই সবারই পছন্দ। এমন একটা মজার খাবার পছন্দ না হলে কি হয়। এত টেস্ট ছিল ভাইরে ভাই, নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, কারণ এখানে যখন দিচ্ছি তখন কিন্তু কেউ ছিল না। আর সবার পছন্দ, আমার ঘরের সবার পছন্দ। সবাই খেলাম আমরা খুব মজা করে, অনেক মজা। তো আজকে রাতে আমার মেয়ের খবর ছিল লেট নাইট, রাত্র 1টার। তো এতক্ষণ মানে অপেক্ষা করব কি করে, কিছু না কিছু, যেদিনে মেয়ের খবর থাকে আর টিভিতে, সেদিনে আমি রাতে কিছু না কিছু একটা রান্না করি বা তৈরি করি একটা ডিশ, যেটা করে আমার সময়টা কেটে যায়। 1টা পর্যন্ত বসে থাকি, একবারে লাইভ খবর দেখে তারপরে ঘুমাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সন্তানদের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও দোয়া করি আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।